এরকম না যে কিছুই না, তাই না? সো সেটা কি ঠিক হয়েছে মনে হয় আপনার? আমার তো মনে হয় না যে আপনার কোনো মেকআপই আপনি অ্যাপ্লাই করেছেন। আপনাকে আমরা বারবার করে বলেছি যে একটু মাস্কারাটা দিবেন, আইব্রোজটা ঠিক করবেন, হ্যাঁ, কিন্তু খুবই কম হয়েছে, খুবই মিনিমাম। আমরা যখন যাব বাইরে সানস্ক্রিন টেস্ট করব, আর যখন আমরা মেকআপ করব তখন হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করব, তার সাথে হালকা একটু মেকআপ। যেহেতু মেকআপের প্রোগ্রাম, সেহেতু আপনি এটা অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছে। দুটো সেগমেন্ট শেষে আমাদের প্রতিযোগীরা চলে এসেছে থার্ড সেগমেন্টে। এই সেগমেন্ট থেকেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত 3 জন প্রতিযোগীকে, যারা আমাদের সঙ্গে যেতে পারবেন পরবর্তী পর্বে। সো আপনারা সবাই রেডি? আমরা শুরু করছি আমাদের থার্ড সেগমেন্ট। এই সেগমেন্টের নাম ফ্রেশ লুক মেকআপ। দেখা যাক আমাদের প্রতিযোগীরা তাদের মডেলদেরকে ফ্রেশ একটা লুক আজকে দিতে পারে কিনা, এবং সেই লুক দেখে আমাদের বিচারকদের মন তারা জয় করতে পারেন কিনা। এই সেগমেন্টের জন্য কিন্তু আপনারা সময় পাচ্ছেন 10 মিনিট। সো আর ইউ রেডি? ইয়েস, রেডি। ওকে, সো আপনাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। আর এরই মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের একজন পার্টিসিপেন্টের কাজ শেষ, শিমু আক্তার। আমি দেখতে পারলাম প্রত্যেকটা সেগমেন্টে আপনি সবার আগে কাজ শেষ করে ফেলেছেন। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু এটাই কি আপনাকে বিপদে ফেলতে পারে? জানি না, কিন্তু এখনো যত ফাস্ট বলা হয়েছে আমি চেষ্টা করছি ফাস্ট থাকার জন্য। তাই বলে মাত্র 3 মিনিট আপনি শেষ করে ফেলবেন কাজ? এটা তো আমি অবাক হয়ে গেলাম। দেখা যাক, আপনার অডিশন রাউন্ডে আপনি দেরিতে এসেছিলেন এবং খুবই সিম্পল একটা লুক দিয়ে আপনি কিন্তু বিচারকদের মন জয় করতে পেরেছিলেন। দেখা যাক আজকের এই সিম্পল ফ্রেশ লুক মেকআপ বিচারকদের মন জয় করতে সাহায্য করে কিনা। অল দ্য বেস্ট টু ইউ। আমি দেখতে পাচ্ছি আমাদের আরেকজন পার্টিসিপেন্ট ফাতেহা আক্তারেরও কাজ শেষ। আপনিও এর আগের দুটো সেগমেন্টে তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলেছিলেন। এত তাড়াহুড়া কিসের আপনার, বলেন? যেহেতু 10 মিনিট সময়, এটা তো আমার কাছে লাগবেই 10 মিনিটের কম। হোয়াট আ কনফিডেন্স! এইটাই তো চাই, এই আত্মবিশ্বাসটাই তো আমি দেখতে চাই আমাদের প্রত্যেকটা প্রতিযোগীর মধ্যে। অল দ্য বেস্ট টু ইউ। থ্যাংক ইউ। হাসিও মাথা নাড়ছেন যে তারও কাজ শেষ। দেখা যাক আপনার এই ফ্রেশ লুক মেকআপ দেখে আমাদের বিচারকরা কি বলেন। কণা, সমস্ত চোখ এখন আপনার দিকে। আপনার হাতে সময় আছে আর মাত্র 2 মিনিট। এই সেগমেন্টে আমার প্রতিযোগীরা সময়ের আগেই সব কাজ শেষ করে ফেলেছেন। সবাই সবার জন্য একটা জোরে হাততালি দিন। আমি দেখতে পাচ্ছি আপনারা চমৎকার সুন্দরভাবে সাজিয়েছেন আপনাদের মডেলদেরকে, একটা সুন্দর ফ্রেশ লুক মেকআপ দিয়েছেন। আমরা জানবো আমাদের এই ফ্রেশ লুক মেকআপ বিচারকদের মন আজকে জয় করতে পেরেছে কি না। আমাদের থার্ড সেগমেন্টেও প্রতিযোগীরা সুন্দরভাবে সম্পন্ন করেছেন। এবার আমরা জানবো ফলাফল। আমি একে একে প্রতিযোগীদেরকে ডাকবো, তারা তাদের মডেলদেরকে সামনে নিয়ে আমাদের বিচারকদের সামনে যাবেন এবং বিচারকরা আপনাদের মডেলদেরকে পর্যবেক্ষণ করবেন, প্রশ্ন করবেন, তারপর আপনারা সবাই নিজ নিজ জায়গাতে আবার ফিরে আসবেন। আমি প্রথমেই ডেকে নিচ্ছি আয়েশা আক্তার হাসিকে। হাসি, এই মেকআপটার নাম কি? এটা হচ্ছে গিয়ে নর্মাল একটা মেকআপ লুক। এরকম একটা মেকআপ নিয়ে কোন প্রোগ্রামে যেতে পারে, কোথায় যেতে পারে? এটা নিয়ে একটু বাইরে যাওয়া যায় ম্যাম। কোন বাহিরে? যেমন মার্কেটে যাওয়া যায়, কারো বাসায় যাওয়া যায়, অফিসে যাওয়া যায়? হ্যাঁ অফিসেও যাওয়া যায়, ইউনিভার্সিটিতে যাওয়া যায়? হ্যাঁ তাও যায়।
তার মানে সবসময় এরকম একটা সব ফ্রেশ সময় লুক একটা ফ্রেশ নিয়ে রেগুলার জি, ma'am। আমাদের পার্সোনাল লাইফের অনেক জায়গাতেই আমরা এই মেকআপটা নিয়ে যেতে পারি, মানে বিয়ের প্রোগ্রামেও যাওয়া যেতে পারে। তুমি যদি এই মেকআপের সাথে শুধু তোমার ড্রেসটা বিয়ের প্রোগ্রামের মতো হয়, সাথে একটু জুয়েলারি পরো, তাহলে কিন্তু এই মেকআপ নিয়ে বিয়ের অনুষ্ঠানেও যাওয়া যেতে পারে। তো ঠিক আছে, সুন্দর হয়েছে তোমার মেকআপটা, খুব ফ্রেশ অ্যান্ড খুবই ফ্লোলেস হয়েছে, বেসটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। এবার আমি ডেকে নিচ্ছি শিমু আক্তারকে। আজকে আপনি যে মেকআপ করেছেন, হ্যাঁ আমরা বলেছি ফ্ললেস, একদম ভেরি রেগুলার, এভরিডে ওয়্যার, এরকম একটা মেকআপ, কিন্তু আপনার কি মনে হয় যে আপনি প্রপারলি আমরা যেরকমভাবে বলেছি সেরকমভাবে করেছেন? আমি মনে হয় না এরকম করেছি, কিন্তু আমার পক্ষে থেকে আমি নিজে থেকে চেষ্টা করছি করার জন্য। হ্যাঁ, আমরা নো লুক বলেছি, তার মানে এরকম না যে কিছুই না, তাই না? সো সেটা কি ঠিক হয়েছে মনে হয় আপনার? আমার তো মনে হয় না যে আপনার কোনো মেকআপই আপনি অ্যাপ্লাই করেছেন। আপনাকে আমরা বারবার করে বলেছি যে একটু মাস্কারাটা দিবেন, আইব্রোজটা ঠিক করবেন, হ্যাঁ, কিন্তু খুবই কম হয়েছে, খুবই মিনিমাম। আমি যত ফ্রেশ লুক চেয়েছেন এজন্য আমি মেকআপটা এখানে অ্যাপ্লাই করি না, আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। সানস্ক্রিনটা তো বাইরে গেলে লাগে, আর যখন সে বাইরে যাবে তখন তো সানস্ক্রিন ছাড়া যেতে পারবে না। মেকআপ অ্যান্ড সানস্ক্রিন, হ্যাঁ সানস্ক্রিন দুইটা কিন্তু দুই জিনিস। হ্যাঁ, আমরা বলেছি মেকআপ, আমরা কিন্তু বলিনি স্কিন ফ্রেশ কেয়ার। লুক চেয়েছেন বলে এজন্য আমি সানস্ক্রিন দিয়েছি। ফ্রেশ লুকে কিন্তু ময়েশ্চারাইজার আসতে পারে। ও সরি, সানস্ক্রিন কি আসে? না। সানস্ক্রিন হচ্ছে স্কিন প্রোটেকশন। আমরা যখন যাব বাইরে সানস্ক্রিনটা ইউজ করবো, আর যখন আমরা মেকআপ করব তখন হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করব, তার সাথে হালকা একটু মেকআপ, যেহেতু মেকআপের প্রোগ্রাম সেহেতু আপনি এটা অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছে। আরেকটা হলো যে কোনো কম্পিটিশনে গেলে যতটুকু টাইম তোমাকে দেয়া হবে তুমি পুরো সময়টা কাজে লাগাবে। তুমি যদি পুরো সময়টা চিন্তা করে আরেকটু চিন্তা করে ওকে নিয়ে কাজটা করতে, তখন আরেকটু ভাবছি লিপস্টিক দেওয়া শেষ, মাস্কারা অ্যাপ্লাই করা শেষ, ভাবছি। এর জন্য আমার তো মনে হয় আপনি আপনার মডেলের উপর থেকে আপনার উপরে আপনি নিজে মেকআপটা বেশি ইউজ করেছেন, তাই না? ঠিক আছে, ওকে, যা। এবারে ডেকে নিতে চাই আমাদের মুন্সিগঞ্জের প্রতিযোগী ফাতেহা আক্তারকে। ফাতেহা, জি, কি মনে হচ্ছে মেকআপটা কি আমরা যেরকম বলেছিলাম ফ্রেশ লুক মেকআপ সেটা হয়েছে? আমি চেষ্টা করছি আমার তরফ থেকে। আমি জানি না, এখন আপনারা বলতে পারবেন। কেন তুমি জানবে না? তুমি কাজটা করেছো, তুমি জানবে না? সুন্দর হয়েছে তো, নাইস হয়েছে, ফ্ললেস হয়েছে, Thank ছোপ you. ছোপ হয়নি, একই রকম হয়েছে পুরো জায়গায়। আইব্রোসটা সুন্দর করে করেছো, চিকন করে একটু আইলাইনার দিয়েছো, একটু লাইট লিপস্টিক লাগিয়েছো, সব কিছুই করেছো, সুন্দর করে করেছো, কিন্তু সময়ের আগে করে বসেছিলে। তোমার প্রত্যেকটা কাজ আমি দেখেছি সময়ের আগেই তুমি শেষ করে ফেলেছো। জি, কাজ শেষ করলেও আবার যতটুকু সময় থাকে সেই সময়টাকে তুমি ব্যবহার করতে পারো, বারে বারে আবার একটু চেক করতে পারো, আর একটু চেঞ্জ করতে পারো, এগুলো করতে হবে, করে ছেড়ে দিলে হবে না। সময়টা তোমার হাতে ছিল, সময় তো অনেক ইম্পর্ট্যান্ট। জি, সময় যখন ছিল সেটার ব্যবহার করতেই হবে, ঠিক আছে? জি, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে কি একটা কম্পিটিশন, ডে বাই ডে এটা আরও টাফ হবে। হ্যাঁ, আমি একটা জিনিস খেয়াল করেছি যে আপনার ভিতরে কনফিডেন্স লেভেলটা একটু কম। আপনি কিন্তু কাজ অনেক সুন্দর করেন, আজকেও কানিজাপা প্রশংসা করলো আপনার কাজের, কিন্তু আপনি নিজে কনফিডেন্ট না আপনার কাজের ব্যাপারে। সো ইন ফিউচার আপনি যদি এর পরের রাউন্ডগুলোতে চান্স পেয়ে যান, তখন ওই কাজগুলো আপনি কিভাবে করবেন যদি আপনার কনফিডেন্স লেভেল ঠিক না থাকে। সো কনফিডেন্স লেভেল বাড়াতে চেষ্টা করবেন, ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। আমার ওর মেকআপটা খুব ভালো লেগেছে। আমি তোমাকে প্রথম থেকে দেখছিলাম তুমি অনেক নার্ভাস, যেহেতু ভালো কাজ করো, যখন মানুষ শিখে কাজ করে তখন আর সেটা ভুলে না, আর সেটার প্রতি না আলাদা একটা ভালোবাসা থাকে, কনফিডেন্স থাকে। আমার কাছে মনে হয় নেক্সট টাইমে আপনি এটা মনে রাখবেন, যেহেতু আমার সিনিয়ররা বলেছে ভালো কথা, সো ওই কথাটা মনে রাখবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। এবার আমি ডেকে নিচ্ছি আমাদের গাজীপুরের প্রতিযোগী লায়লা জাহান বিউটিকে। আসসালামু আলাইকুম।
লায়লা জাহান বিউটি, আপনি ফ্রেশ লুকটা দিয়েছেন। আপনি আমাকে কাইন্ডলি একটু বলেন যে আপনি বেসে কি ইউজ করেছেন? জাস্ট হালকা একটু ফাউন্ডেশন হাতে দিয়ে জাস্ট একটু ড্যাপ ড্যাপ করে দিয়ে ফেস পাউডারটা লাগিয়েছি। আর কিন্তু আমি দেখলাম আপনি বোধহয় প্যানকেক ইউজ করেছেন। না নেই আমার। তাহলে কি ইউজ করলেন? ফেস পাউডারটা। আচ্ছা, ফেস পাউডারটা দিয়ে তারপর আমি মাস্কারাটা দিচ্ছি, আইলাইনার মাস্কারা দিয়ে, আর একটা শ্যাডো প্লেট না, ওই যে ব্লাশ অনটা আছে ওটা দিয়েই নখ দিয়ে চোখের উপরে দিয়েছি, আর ওটা দিয়েই লিপস্টিক বানিয়ে দিচ্ছি। লিপস্টিকও নেই। আমার যেটা মনে হচ্ছে যে যেটা দিয়েই তুমি করে থাকো না কেন, এই যে তার ফেসে একটুখানি কালো স্পট আছে, হ্যাঁ, কোথাও সাদা হয়ে আছে কোথাও নাই, এইভাবে বেস করলে তো হবে না। আপনি যে ব্লাশন দিয়ে আই লিডে যে অ্যাপ্লাই করেছেন, হ্যাঁ, আপনি নিজে একটু যদি এই পাশ থেকে দেখেন, হ্যাঁ, তাহলে দেখেন কিরকম লাল হয়ে আছে, পুরো লাল হয়ে আছে। হ্যাঁ, মানে কালার সিলেকশনটা আমার মনে হয় না যে ঠিক হয়েছে। স্যার আমার তো শ্যাডো প্লেট আমি তো আজকে ভুলে নিয়ে কিন্তু আজকে তো মেকআপের ইয়ে ছিল, অডিশন রাউন্ডে আপনাকে ক্লিয়ারলি বলে দেয়া হয়েছিল যে আজকে কি হবে। হ্যাঁ, তো কম্পিটিশন এটা একটা আপনাকে সিরিয়াসলি নিতে হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে জানা। এবার আমি ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী কনা আহমেদকে। কনা কি লাগিয়েছেন ওনাকে? ও ফেসে ফার্স্টে হচ্ছে প্রাইমার ইউজ করেছি, তারপর হচ্ছে একটা লিকুইড ফাউন্ডেশন দিয়ে, দেন হচ্ছে লুজ পাউডার দিয়ে সেটিং করে, আর হালকা করে একটু আইশ্যাডো দিয়েছি, মাস্কারা, ব্রু অ্যাড করেছি। এই আপনার কি মনে হয়েছে যে পুরোপুরি তার একটা ফ্রেশ লুক তৈরি হয়েছে? আমি যথেষ্ট হালকা রাখার চেষ্টা করছি। আমরা তো মেইনলি চাচ্ছিলাম যে তাকে একটা হার্বাল প্যাক দেওয়া হয়েছিল, সেই প্যাকটা দেওয়ার পরে তার স্কিনটা কতটা ফ্রেশ হয়েছে, আমরা কম মেকআপ লাগিয়ে তার স্কিনটাকে দেখবো যে কতটা ফ্রেশ হয়েছে হার্বাল মেকআপের পরে। আর আমি একটু ইন্টারাপ্ট করি, সরি। হ্যাঁ, অডিশন রাউন্ডে আমরা বারবার করে আপনাদেরকে বলার চেষ্টা করেছি, আপনাদেরকে বুঝিয়েছি যে মুখের টোন গলার টোন যেন এক থাকে। ঠিক আছে, আপনার কি মনে হয় মুখের টোন আর গলার টোনটা এক আছে? আপনি মেকআপ অ্যাপ্লাই করেছেন শুধু ফেসে, এখানে কোনো কিছু আমার মনে হয় না আপনি অ্যাপ্লাই করেছেন, তাই না? ফ্রেশ লুকটার মধ্যে আমি প্রাইমার, তারপরে ফাউন্ডেশন, এত কিছু লাগালে তো আসলে মোটামুটি পুরো মেকআপই হয়ে যায়। প্রাইমারটা দেওয়ার কারণ হচ্ছে কি, যেহেতু আমি প্যাকটা দিয়েছিলাম চালের গুঁড়োর, এটা একটু রুক্ষ হয়ে যায়। আসলে ময়েশ্চারাইজার লাগাবো আমরা মেকআপের আগে, তো চিন্তা করি কি লাগাই মেকআপের আগে, ফেসটা রেডি করার আগে তো আমরা প্রিপারেশন যেটা থাকে মেকআপের আগে, মানে শর্ট চেয়েছিলাম, যার কারণে প্রাইমারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে কনা, আমার কাছে মনে হচ্ছে যে মডেলকে যতটুকু সাজিয়েছেন তার চেয়ে আপনাকে অনেক সুন্দর লাগছে। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা যেহেতু মেকআপ করবেন, আপনাদের দ্বারা সবাই বুঝবে, জানবে, তো আপনারা যখন উচ্চারণ করবেন যেই প্রোডাক্ট নিয়ে কথা বলবেন না কেন, মেকআপ নিয়ে কথা বলবেন না কেন, উচ্চারণটা সুন্দর হওয়া উচিত। এটা একটা প্রতিযোগিতা, তো সবাই যদি একটু সুন্দর করে, আর নার্ভাস হওয়ার কিছু নাই, এত গুণী মানুষদের সামনে দাঁড়িয়ে আছি, তাদের কাছে শেখার অনেক কিছু আছে, তাই না? আসলে এই জন্য আরো বেশি নার্ভাস হওয়ার কিছু নাই। আমিও তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং এখনো শিখছি, সো শেখা শেষ নাই। আমরাও তোমাদের কাছ থেকে শিখছি যে তোমরা এত সাহস নিয়ে এখানে এসে দাঁড়িয়েছো, এত বড় একটা প্ল্যাটফর্মে চলে আসছো তোমরা নিজের সাহসে। আমরা তো শিখি তোমাদের কাছ থেকে, আমরা সবার কাছ থেকে শিখি। তোমরা আমাদের কাছ থেকে শিখবে, আমরা তোমাদের কাছ থেকে শিখবো, এটাই তো হওয়া উচিত। তো থ্যাংক ইউ কনা। থ্যাংক ইউ, সুন্দর লাগছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ জাজেস। আমাদের 3টা সেগমেন্ট আমাদের প্রতিযোগীরা সুন্দরভাবে সম্পন্ন করেছেন। আমরা জেনে নিব আমাদের ফলাফল, তবে তার আগে আমাদের মডেলদেরকে আমি অনুরোধ জানাবো একটা ছোট্ট ফ্যাশন শো করবার জন্য।
আমরা সবাই সবার জন্য একটা জোরে হাততালি দেই। আপনারা প্রত্যেকেই আজকে খুব ভালো পারফরমেন্স করেছেন এবং একই সাথে আপনাদের মডেলরাও আপনাদেরকে খুব ভালো সহযোগিতা করেছেন। আজকে বিচারকদের রায় এই 5 জন প্রতিযোগীদের থেকে 3 জন প্রতিযোগী আমার সঙ্গে যেতে পারবেন পরবর্তী রাউন্ডে, আর 2 জন প্রতিযোগীকে এই মঞ্চ থেকে আমার বিদায় জানাতে হবে আজকে। তবে যারা বিদায় নেবেন তাদের হতাশ হবার কিচ্ছু নেই, কারণ আমি বিশ্বাস করি শেষ থেকেই সব কিছু শুরু হয়। আর যারা আমাদের সাথে যেতে পারবেন পরবর্তী রাউন্ডে তাদের সামনে থাকবে আরও অনেক চ্যালেঞ্জ, আর এই সব চ্যালেঞ্জ অতিক্রম করে যিনি বা যারা যেতে পারবেন আমাদের সাথে একদম গ্র্যান্ড ফিনালেতে, তাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। আমাদের সঙ্গে গ্র্যান্ড ফিনালেতে যেতে পারবেন টপ 6 পার্টিসিপ্যান্টস। যিনি প্রথম হবেন, যিনি চ্যাম্পিয়ন হবেন সিক্রেট বিউটি এক্সপার্টের, তার জন্য থাকছে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার। যিনি ফার্স্ট রানার আপ হবেন তার জন্য থাকছে নগদ 50,000 টাকা পুরস্কার, এবং যিনি সেকেন্ড রানার আপ হবেন তার জন্য থাকছে নগদ 30,000 টাকা পুরস্কার। আর এছাড়া বাকি 3 জন প্রতিযোগীর জন্য মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে পুরস্কার হিসেবে থাকছে নগদ 20,000 টাকা। দর্শক, ফলাফল চলে এসেছে আমার হাতে। আমি দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগীরা অনেক অনেক নার্ভাস হয়ে আছেন। চিয়ার আপ, আমাদের প্রতিযোগিতার কথাই হচ্ছে আপনার সৌন্দর্যই আপনার আত্মবিশ্বাস। আপনি যদি আপনার আত্মবিশ্বাসে হারিয়ে ফেলেন তাহলে আপনার সৌন্দর্য কিভাবে ফুটে উঠবে? ফলাফল ঘোষণার আগে আমি আমাদের সম্মানিত বিচারকদেরকে একবার মঞ্চে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের বিচারক মণ্ডলীদেরকে, যাদের চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা আজকে পেয়ে যাব আমাদের 3 জন প্রতিযোগীকে। একটু ছোট্ট করে জানতে চাই আজকের এই পর্বটিতে আমাদের প্রতিযোগিতার পারফরমেন্স কেমন ছিল। প্রথমেই কানিজ ম্যাম। পারফরমেন্স তো খুবই ভালো ছিল, সময়ের আগেই তারা কাজ করে বসেছিল। মোটামুটি সবাই আমাদের সময়ের আগেই তারা তাদের কাজ শেষ করে ফেলেছিল। আর মোটামুটি আমি বলবো যে কারো কাজই খারাপ হয়নি। তারা সুন্দর করে বলতে পেরেছে কোন ইনগ্রিডিয়েন্টসটা কোথায় কেন তারা ব্যবহার করেছে, তো এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমি জানি না কারা থাকবেন কারা যাবেন, তবে সবার জন্য এটাই বলবো সবাই খুব ভালো করেছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এবার একটু স্যারের কাছ থেকে জানতে চাই আমাদের আজকের প্রতিযোগিতার পারফরমেন্স নিয়ে। আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে এখানে সবাই অনেকেই আছে যারা 12 বছর 15 বছর ধরে কাজ করছে, কিন্তু এইখানে এসে তারা এত বেশি নার্ভাস হয়ে যাচ্ছে যে জানা কাজটাও তারা ভুল করে ফেলছে। সো এখানে নার্ভাস হওয়ার কিছুই নাই, কনফিডেন্স লেভেলটা ঠিক রেখে তারা বাকি ধাপগুলো যাতে পেরিয়ে আসতে পারে আমি বলবো তাদের সেই দিকটাতে মনোযোগ দেয়া। থ্যাংক ইউ সো মাচ কামরুল স্যার। আশা করি তারা সবাই এই বিষয়গুলোকে মাথায় রাখবে। এবার একটু টুম্পাপুর কাছে জানতে চাই আজকের এই আয়োজনে এসে আপনার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লেগেছে। আমি শুরুটাই মনে করব, যখন যেখানেই থেমে যাবে না কেন সেখান থেকে আবার শুরু করব। তো সেই শুরুটাই আমার কাছে মনে হয় এত সুন্দর প্ল্যাটফর্ম থেকে দাঁড়িয়ে সবাই ভালো কিছু শিখবে একজন আরেকজনের কাছ থেকে এবং গুণীজনদের কাছ থেকে, তো পথটা সুন্দর হবে। ধন্যবাদ। চমৎকার, অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর পজিটিভ কথা আমাদের প্রতিযোগীদের উদ্দেশ্যে বলবার জন্য। এবার চলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ যার জন্য অপেক্ষা করে আছি আমরা অনেকক্ষণ ধরে। আর একটু পরে আমরা জানতে পারবো কোন 3 জন প্রতিযোগী আমাদের সঙ্গে যেতে পারছেন পরবর্তী রাউন্ডে। আমি 2 জন প্রতিযোগীর নাম ঘোষণা করব, তারা এক স্টেপ সামনে আসবেন। প্রথমেই ডেকে নিচ্ছি কনা আহমেদ এবং ফাতেহা আক্তারকে। কি মনে হয় আপনাদের পারফরমেন্স আজকে কেমন ছিল? আমার কাছে মনে হচ্ছে ইনশাআল্লাহ সামনের দিকে ইনশাআল্লাহ যেতে পারবেন ইনশাআল্লাহ, এবং আপনার এই আত্মবিশ্বাসী আপনাকে নিয়ে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। কনগ্রাচুলেশনস টু ইউ, আপনি যেতে পারছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। প্লিজ আপনি আপনার জায়গায় যেয়ে দাঁড়ান। কনা আহমেদ, আপনাকে আমি একটু ওয়েটিংয়ে রাখছি। আপনার সঙ্গে আমি ডেকে নিচ্ছি শিমু আক্তারকে। মামের জুটি অডিশন রাউন্ডেই বিচারকদের মন জয় করে নিয়েছিলেন, কিন্তু আজকের পর্বে ছোট্ট একটা ভুল আপনাকে কি এই মঞ্চ থেকে বিদায় জানাবে নাকি নিয়ে যাবে পরবর্তী রাউন্ডে? আপনি জানেন না। কনা আহমেদ, কি মনে হয় আপনি কি শিমু আক্তারের সাথে যে যুদ্ধ করেছেন আজকে
সে যুদ্ধে কি আপনি জয়ী নাকি শিমু আক্তার জয়ী? নো আইডিয়া। নো আইডিয়া। আই এম রিয়েলি সরি শিমু আক্তার, আজকের এই মঞ্চ থেকে আপনাকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, আপনি এত দূর থেকে এখানে এসেছেন। আমরা আশা করি যে পরবর্তীতে যখন এই ধরনের একটা আয়োজন করা হবে সেখানে আপনি অবশ্যই থাকবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউর ফিউচার প্লিজ। আর কনা আহমেদ, আপনি যাচ্ছেন আমাদের সাথে অবভিয়াসলি, কনগ্রাচুলেশনস টু ইউ। পুরো সময়টা শেষে এই মুহূর্তে তার হাসি আমি দেখতে পারলাম। ওকে, অল দ্য বেস্ট ফর ইয়োর নেক্সট রাউন্ড। বাকি আছেন আর দুজন প্রতিযোগী। বিউটি, আপনাকে এক স্টেপ সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং হাসি, প্রশ্ন হচ্ছে হাসির হাসি কি এই মঞ্চ থেকে আজকেই মলিন হয়ে যাবে, বিদায় জানাবে আমাদেরকে, নাকি বিউটি তার নামের সাথে মিল রেখে বিউটি এক্সপার্ট হয়ে যাবে আমাদের এই মঞ্চ থেকেই? কি মনে হয় হাসি? জানি না, প্রত্যেকের একই উত্তর, কেউ যায় না। আমি জানি, কারণ আমার হাতে আছে সেই ফলাফল। আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যেতে পারছেন হাসি। কনগ্রাচুলেশন, Thank you, sir. দেখা হবে আপনার Thank সাথে you, ma'am. পরবর্তী রাউন্ডে। বিউটি, দুঃখের সাথে জানাচ্ছি আপনাকে এই মঞ্চ থেকে আমাদেরকে আজকেই বিদায় জানাতে হচ্ছে। একদমই মন খারাপ করবেন না, বিচারকরা কিন্তু আপনার অনেক ভুল ত্রুটি ধরিয়ে দিয়েছেন। আশা করি ভুল ত্রুটিগুলো শুধরে আপনি আবারও এই ধরনের আয়োজনে অংশগ্রহণ করবেন। অল দ্য বেস্ট। বিদায় বেলাতে আমি চাই আপনারা দুজনেই হাসি মুখে যাতে ফিরে যেতে পারেন, তার জন্য মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে বিউটি এবং শিমুর জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমি অনুরোধ জানাবো আমাদের বিচারকদের কাছ থেকে এসে সেই গিফট হ্যাম্পারটি কালেক্ট করবার জন্য।